আমন্ত্রণ সংবাদ এক নজরে। সঙ্গে আছি মোহাম্মদ আলিউল্লাহ। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। দুপুরে এভারকেয়ার সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এও জানান, খালেদা জিয়ার অবস্থা কিছুটা অবনতি হয়েছে। যদিও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন ছাড়া অন্যদের মন্তব্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। খালেদা জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান তিনি। ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দেশে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। পূর্বাচল প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 এবং তার বোন শেখ রেহানার 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত 6 হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য গ্রহণ দেওয়া হয়। রোববার হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। 3 এবং 4 দফার পৃথক দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন দেশের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে আজ থেকে শুরু হতে যাওয়া প্রাথমিকের বার্ষিক পরীক্ষা স্থগিত হয়েছে। সে একই সঙ্গে মাধ্যমিক স্তরের চলমান বার্ষিক পরীক্ষা এবং মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষা না নেওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।